নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। আমি আপনাদের পড়ে শোনাতে শুরু করেছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস ইছামতি। আজকে শোনাচ্ছি উপন্যাসটির দ্বিতীয় পর্ব। নালুপাল একখানা দোকান করেছে। ইছামতি থেকে যে বাউড় বেরিয়েছে, এটা ইছামতিরই পুরনো খাত ছিল একসময়ে। এখন আর সে খাতে স্রোত বয় না, টোপাপানার দাম জমেছে। নালুপালের দোকান এই বাঁওড়ের ধারে। মুদির দোকান একখানা ভালোই চলে এখানে। মোল্লাহাটির হাটে মাথায় করে জিনিস বিক্রি করবার সময়ে সে লক্ষ্য করেছিল। নালুপালের দোকানে খদ্দের এলো, যাতে বুনো। এদের পূর্বপুরুষ নীলকুঠির কাজের জন্য এদেশে এসেছিল সাঁওতাল পরগনা থেকে। এখন এরা বেশ বাংলা বলে। কালী পুজো মনসা পুজো করে, বাঙালি মেয়ের মতো শাড়ি পরে। একটি মেয়ে বললে, 2 পয়সার তেল আর নুন দেও গো, মেয়ে গুটেছে, বৃষ্টি আসবে। একটি মেয়ে আঁচল থেকে খুললে 4টি পয়সা। সে কড়ি ভাঙাতে এসেছে। 1 পয়সায় 5 গন্ডা কড়ি পাওয়া যায়। আজ সবাইপুরের হাট, কড়ি দিয়ে শাক বেগুন কিনবে। নালুপাল আজ বড় ব্যস্ত। হাটবারের দিন আজ। সবাইপুর গ্রাম এখান থেকে 1/2 মাইল। সব লোক হাটের ফেরত ওর দোকান থেকে জিনিস কিনে নিয়ে যাবে। পয়সার বাক্স আলাদা, কড়ির বাক্স আলাদা। সে জিনিস বিক্রি করে নির্দিষ্ট বাক্সে ফেলছে। এখানে বসে সে সস্তায় হাট করে। একটি মেয়ে লাউ শাক বিক্রি করতে যাচ্ছে। নালুপাল বললে, শাক কত? 8 কড়া। দূর, 6 কড়া কালো কিনেছি, শাক আবার 8 কড়া, কখনো বাপের জন্মে শুনিনি। দে 6 কড়া করে। দিলি বড় ক্ষতি হয়ে যায় যে, টাটকা শাক, এখনই তুলে নিয়ে এলাম। দিয়ে যা না রে বাপু, টাটকা শাক ছাড়া বাসি আবার কে বেচে? 2টি কচি লাউ মাথায় একটা ঝুড়িতে বসিয়ে একজন লোক যাচ্ছে। নালুর দৃষ্টি শাক থেকে সেদিকে চলে গেল। বলি, ও দবিরুদ্দি ভাই, শোনো শোনো এদিকে। কি? লাউ তুমি কিনতে পারবা না, সস্তায় দিতে পারবা না? কত দাম? 2 পয়সায় এক একটা। দোকানের তাবৎ লোক দর শুনে আশ্চর্য হয়ে গেল। সকলেই ওর দিকে চাইতে লাগলো। একজন বললে, ঠাট্টা করলে নাকি? দবিরুদ্দি মাথার লাউ নামিয়ে একজনের হাত থেকে কলকে নিয়ে হেসে বললে, ঠাট্টা করব কেন, মোরা ঠাট্টার যোগ্যী লোক? নালু হেসে বললে, কথাটা উল্টো করে ফেললে, আমরা কি তোমার ঠাট্টার যোগ্যী লোক? আসলে কথাটা এই হবে। এখন বলো কত নেবা? 1 পয়সা 10 কড়া দিও। না, 1 পয়সা 5 কড়া নিও। আর জ্বালিও না বাপু, ওই নিয়ে খুশি হও। 2টো লাউই দিয়ে যাও। বৃদ্ধ হরিনাপিত বসে তামাকের গুল একটা পাতায় জড়ো করছিল। তাকে জিজ্ঞেস করলে ভূধর ঘোষ, ও কি হচ্ছে? দাঁত মাজবো। লাউ একটা কিনবো ভেবেছিলাম, তা দর দেখে কিনতে সাহস হলো না। এই মোল্লাহাটির হাটে জন সাহেবের আমলে অমন একটা লাউ 6 কড়া দিয়ে কিনেছি। 10 কড়ায় অমন 2টো লাউ পাওয়া যেত। আমার তখন নতুন বিয়ে হয়েছে। পার্শ্বনাথ ঘোষের বাড়ি। ওর বড় ছেলের বউ ভাতে 1 গাড়ি তরকারি এলো। 1 টাকা দাম পড়ল মোটমাট। অমন লাউ তার মধ্যেই 15-20টা ছিল। পটল, কুমড়ো, বেগুন, ঝিঙে, থোড়, মোচা, পালং শাক, শশা তো অগুন্তি। এখন সেই রকম 1 গাড়ি তরকারি 2 টাকার কম নয়। অক্রুর জেলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, না, মানুষের খাদ্য কেরমই অনাটন হয়ে উঠছে। মানুষের খাবার দিন চলে যাচ্ছে, আর খাবে কি? এই সবাইপুরে দুধ ছিল টাকায় 22 সের 24 সের, এখন 18 সেরের বেশি কেউ দিতে চায় না। নালুপাল বললে, 18 সের কি বলছো খুড়ো? আমাদের গায়ে 16 সেরের বেশি পাওয়া যাচ্ছে না। একটু সন্দেশ করব বলে ছানা কিনতে গিয়েছিলাম অঘর ঘোষের কাছে, তা নাকি 2 আনা করে 1 খুলি। 1 খুলিতে বড় জোর 5 পোয়া ছানা থাকে। অক্রুর জেলে হতাশভাবে বললে, না, আমাদের মতো গরিব গুরবো না খেয়ে মারা যাবে। অচল হয়ে পড়ল কেরম।
তা সেই রকমই দাঁড়িয়েছে। দবির উদ্দিন নিজেকে যথেষ্ট তিরস্কৃত বিবেচনা করে এক একটা লাউ 1 পয়সা হিসাবে দাম চুকিয়ে নিয়ে হাটের দিকে চলে গেল। নালুপাল তাকে একটা পয়সা দিয়ে বললে, অমনি এক কাজ করবা, 1 পয়সার চিংড়ি মাছ আমার জন্য কিনে এনো। লাউ দিয়ে চিংড়ি দিয়ে তবে মজে। বেশ ছটকালো দেখে দোয়ারির চিংড়ি আনবা। হরিনাপিত বললে, চাল খান ছেয়ে নেবো বলে ঘরামির বাড়ি গিয়েছিলাম। 4 আনা রোদ ছিল বরাবর। সেদিন সোনা ঘরামি বললে কি না, 4 আনায় আর চাল চাইতে পারবো না, 5 আনা করে দিতে হবে। ঘরামি জন 5 আনা আর একটা পেটেল 2 আনা, তাহলেই একখানা 5 ছালা ঘর চাইতে কত মজুরি পড়লো বাপধনেরা? 5-6 টাকার কম নয়। বর্তমানকালের এইসব দুর্মূল্যতার ছবি অক্রুরকে এত নিরাশ ও ভীত করে তুলল যে সে বেচারি আর তামাক না খেয়ে কলকেটি মাটিতে নামিয়ে রেখে হৈ হৈ করে চলে গেল। কিন্তু কিছু দূর গিয়েই তাকে আবার ফিরতে হলো। অক্রুর জেলের বাড়ি পাশের গ্রাম পুস্তিঘাটায়। তার বড় ছেলে মাছ ধরার বাধাল দিয়েছে সবাইপুরের বাঁওড়ে। হঠাৎ দেখা গেল দূরে ডুমুর গাছের তলায় সে আসছে, মাথায় চুপড়িতে একটা বড় মাছ। অক্রুর চুপ করে দাঁড়িয়ে গেল। অত বড় মাছটা কি তার ছেলে পেয়েছে নাকি? বিশ্বাস তো হয় না। আজ হাট করবার পয়সাও তার হাতে নেই। যত কাছে আসে ওর ছেলে তত ওর মুখ খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। ওহ, মস্ত বড় মাছটা দেখছি। দূর থেকে ছেলে বললে, কনে যাচ্ছ বাবা? বাড়ি যাচ্ছিলাম। মাছ কাদের? বাঁধালের মাছ এখন পড়ল। ওজন? 8 সের 10 ছটাক। তুমি মাছটা নিয়ে হাটে যাও। তুই কনে যাবি? নৌকো বাঁওড়ের মুখে রেখে এলাম যে, ঝড় উলি উড়ি বেরিয়ে যাবে। তুমি যাও। নালুপালের দোকানে খদ্দেরের ভিড় আরম্ভ হবে সন্ধেবেলা। এই সময়টা সে 5 জনের সঙ্গে গল্প গুজব করে দিন কাটায়। অক্রুর জেলেকে দোকানের সবাই মিলে দাঁড় করালো। বেশ মাছটা, এত বড় মাছ অবেলায় ধরা পড়ল। নালু বললে, মাছটা আমাদের দিয়ে যাও অক্রুরদা। নেও না, আমি বেঁচে যাই তাহলে। অবেলার হাটে যাই। দাম কি? 4 টাকা দিও। বুঝে সুঝে বলো অক্রুরদা। অবশ্যই অনেকদিন তুমি বড় মাছ বিক্রি করনি, দাম জানো না। হরি কাকা, দাম কত হতে পারে? হরিনাপিত ভালো করে মাছটা দেখে বললে, আমাদের উঠতি বয়সে এ মাছের দাম হতো 1.5 টাকা। দাও 3 টাকাতে দিয়ে যাও। মাফ করো দাদা, পারবো না, বড় ঠকা হবে। আচ্ছা 3.5 টাকা পাবা, আর কথাটি বলো না। আজ 2 টাকা নিয়ে যাও, কাল বাকিটা নেবে। মাছ কিনে কেউ বিশেষ সন্তুষ্ট হলো না, কারণ অক্রুর মাঝিকে এরা বেশি ঠকাতে পারেনি। ন্যায্য দাম যা হাটে বাজারে, তার চেয়ে না হয় আনা আটেক কম হয়েছে। নালুপাল বললে, কে কে ভাগ নেবা তৈরি হও, নগদ পয়সা, হ্যালো করি মাখো তেল। তুমি কি আমার পর? 5-6 জন নগদ দাম দিয়ে মাছ কিনতে রাজি হলো। সবাই মিলে মাছটা কেটে ফেললে দোকানের পেছনে বাঁশতলার ছায়ায় বসে। একখানা মানকচুর পাতা জোগাড় করে এনে 1 ভাগ মাছ নিয়ে গেল প্রত্যেকে। নালুপাল নিলে 1 ভাগের অর্ধেকটা। অক্রুর জেলে বললে, পালমশাই অর্ধেক কেন, পুরো নিলে না? না হে, দোকানের অবস্থা ভালো না, অত মাছ খেলেই হলো। তোমরা তো মোটে মা ছেলে, একটা বুঝি বোন, সংসারে খরচ কি? দোকানটাকে দাঁড় না করিয়ে কিছু করছি নে দাদা। বউ নিয়ে এসো এই সামনের অগ্রাণে, আমরা দেখি। ব্যবসা দাঁড় করিয়ে নিয়ে আগে সব হবে। নালুপাল আর কথা বলতে সময় পেলে না। দোকানে ওর বড় ভিড় জমে গেল। কড়ির খদ্দের বেশি, পয়সার কম। টাকা ভাঙাতে এলো না একজনও। কেউ টাকা বের করলে না। অথচ রাত 8টা পর্যন্ত দলে দলে খদ্দেরের ভিড় হলো ওর দোকানে। ভিড় যখন ভাঙল তখন অনেক রাত হয়েছে, 1 প্রহর রাত্রি। তবিল মেলাতে বসল নালুপাল। কড়ি গুনে গুনে একদিকে, পয়সা আর একদিকে। 2 টাকা 7 আনা 5 কড়া।
নালুপাল আশ্চর্য হয়ে গেল। একবেলায় প্রায় 2.5 টাকা বিক্রি, এ বিশ্বাস করা শক্ত। সোনার দোকানটুকু মা সিদ্ধেশ্বরীর কৃপায় এখন এই রকম যদি চলে রোজ রোজ, তবেই 2.5 টাকা এক বেলায় বিক্রি। নালুপাল কখনো ভাবেনি। সামান্য মশলার বেসাতি করে বেড়াতো হাটে হাটে। রোদ নেই, বর্ষা নেই, কাদা নেই, জল নেই, সব শরীরের ওপর দিয়ে গিয়েছে। গোপালনগরের বড় বড় দোকানদার তার সঙ্গে ভালো করে কথা বলতো না। জিনিস বেসাতি করে মাথায় নিয়ে সে আবার মানুষ। আজ আর তার সেদিন নেই। নিজের দোকান, খড়ের চালা, মাটির দেওয়াল। দোকানে তক্তপোষের ওপর বসে সে বিক্রি করে গদিয়ান চালে। কোথাও তাকে যেতে হয় না। রোদ বৃষ্টি গায়ের ওপর দিয়ে যায় না। নিজের দোকানের নিজে মালিক। 5 জন এসে বিকেলে গল্প করে বাইরে বাঁশের মাচায় বসে। সবাই খাতির করে, দোকানদার বলে সম্মান করে। 2.5 টাকা বিক্রি। এতে সে যত আশ্চর্যই হোক, এর বেশি তাকে তুলতে হবে। 5 টাকায় দাঁড় করাতে যদি পারে দৈনিক বিক্রি, তবেই সে গোবর্ধন পালের উপযুক্ত পুত্র। মা সিদ্ধেশ্বরী সে দিন যেন দেন। নালুপাল কিছু ধানের জমির চেষ্টায় ঘুরছে আজ কিছুদিন ধরে। রাত্রে বাড়ি গিয়ে সে ঠিক করলে সাতবেড়ের কানাই মণ্ডলের কাছে কাল সকালে উঠেই সে যাবে। সাতবেড়েতে ভালো ধানি জমি আছে বিলের ধারে। সে খবর পেয়েছে। বিয়ে? ও কথাটা হরিনাপিত মিথ্যে বলেনি কিছু। বিয়ে করে বউ না আনলে সংসার মানায়? তার সন্ধানে ভালো মেয়েও সে দেখে রেখেছে। বিনোদপুরের অম্বিক প্রামাণিকের সেজো মেয়ে তুলসীকে। সেবার তুলসী জল দিতে এসে বেলতলায় দাঁড়িয়ে তার দিকে চেয়েছিল। 2 বার চেয়েছিল। নালু লক্ষ্য করেছে। তুলসীর বয়স 11 বছরের কম হবে না। শ্যামাঙ্গী মেয়ে, বড় বড় চোখ, হাত পায়ের গড়ন কি চমৎকার যে ওর, চোখে না দেখলে বোঝানো যাবে না। বিনোদপুরের মাসির বাড়ি আজকাল মাঝে মাঝে যাতায়াত করার মূলেই যে মাসিদের পাড়ার অম্বিক প্রামাণিকের এই মেয়েটি, তা হয়তো স্বয়ং মাসিও খবর রাখেন না। কিন্তু না, কথা তা নয়। বিয়ে করতে চাইলে তুলসীর বাবা হাতে স্বর্গ পাবেন সে জানে। বিয়ে করতে হলে এমন একটি শ্বশুর দরকার যে তার ভালো অভিভাবক হতে পারে। সে নিজে অভিভাবক শূন্য। তার পেছনে দাঁড়িয়ে তাকে উৎসাহ দেবার কেউ নেই। বিপদে আপদে পরামর্শ করবার কেউ নেই। বাবা মারা যাওয়ার পর তাকে একা জুঝতে হচ্ছে সংসারের মধ্যে। বিনোদ প্রামাণিক ওই গ্রামের ছোট আড়তদার। সর্ষে, কলাই, মুগ কেনাবেচা করে। খড়ের চালা আছে খান্দুই বাড়িতে। এমন কিছু অবস্থাপন্ন গৃহস্থ নয়, হঠাৎ হাত পাতলে 50-100 বার করবার মতো সঙ্গতি নেই ওদের। নালুর এখন কিন্তু সেটাও দরকার। ব্যবসার জন্য টাকা দরকার। মাল সস্তায় পাওয়া যাচ্ছে, এক্ষুনি বায়না করতে হবে। এ সময়ে ব্যবসা আরো বড় করে ফাঁদতে পারত। ব্যবসা সে বুঝেছে, কিন্তু টাকা দেবে কে? নালুর মা ভাত নিয়ে বসেছিল রান্নাঘরের দাওয়ায়। ও আসতেই বললে, বাবা নালু এলি? কতক্ষণ যে বসে বসে ঢুলুনি নেমেছে চোখে। ভাত বাড়ো, খিদে পেয়েছে। হাত পা ধুয়ে আয়, ময়না জল রেখে দিয়েছে বেজ তলায়। ময়না কোথায়? ঘুমুচ্ছে। এরই মধ্যে ঘুম? ও মা, কি বলিস? ছেলে মানুষের চোখে ঘুম আসে না এত রাত্রিরে? পরের বাড়ি যেতে হবে যে, না হয় আর 1 বছর। তারা খাটিয়ে নেবে, তবে খেতে দেবে, বসে খেতে দেবে না। চোখে ঘুম এলি তারা শুনবে না। নালু ভাত খেতে বসল। উচ্ছে চচ্চড়ি আর কলাইয়ের ডাল, ব্যাস, আর কিছু না। রাঙা আউশ চালের ভাত আর কলাইয়ের ডাল মেখে খাবার সময় তার মুখে এমন একটি তৃপ্তির রেখা ফুটে উঠল, যা বসে দেখবার ও উপভোগ করবার মতো। ময়না এসে বললে, দাদা, তামাক সাজি আন। তুমি নাকি আমাকে বকছিলে ঘুমুইছি বলে, মা বলছে। বকছি তো, ধাড়ি মোষ, সংসারে কাজ নেই, এত সকালে ঘুম কেন? বেশ করব।
যত বড় মুখ নয় তত বড় কথা, আমলও যা। গাল দিও না দাদা, বলে দিচ্ছি, তোমার খাই না পড়ি। তবে কার খাস ও পড়িস? পোড়ার মুখী মার। মা তোমাকে এনে দেয় রোজগার করে, বাঁদুরি কোথাকার। ধনুচি মাথায় দোজ বরে বুড়ো বর যদি তোর না আনি, ইস, পুটি দিয়ে নাক কেটে দেবো না বুড়ো বরের। হ্যাঁ দাদা, তুমি আমাদের বৌদিদিকে কবে আনছো? তোমায় আগে পার করি তবে সে কথা। তোমার মতো খান্ডারনি ননদকে বাড়ি থেকে না তাড়িয়ে। আহা হা, কি কথার ছিরি! খান্ডার ননদ দেখো তখন বৌদিদির কত কাজ করে দেবে। আমার পালকি কই? পালকি পাইনি। পোড়ানো থাকে না তো। পুরো পোটোকে বলে রেখেছি রথের সময় রং করে দেবে। পুতুলের বিয়ে দেব আষাঢ় মাসে, তার আগে কিনে দিতে হবে পালকি। না যদি দাও তবে। যা যা তামাক সেজে আন, বাজে বকুনি রেখে দে। ময়না তামাক সেজে এনে দিল। অল্প কয়েকটা টান দিয়েই নালু পাল একটা মাদুর দাওয়ায় টেনে নিয়ে শুয়ে পড়ল। গ্রীষ্মকাল, আতা ফুলের সুমিষ্ট গন্ধ বাতাসে। আকাশে সামান্য একটু জ্যোৎস্না উঠেছে কৃষ্ণাতিথির। নন্দীদের বাগানে শেয়াল ডেকে উঠল। রাত হয়েছে নিতান্ত কমও নয়। ময়না আবার এসে বললে, পা টিপে দেব? না না, তুই যা, ভারী আমার। দিই না। রাত হয়েছে, শুগে যা, কাল সকালে আমায় ডেকে দিবি। সাত বেড়েতে যাব জমি দেখতি। ডাকবো, পা টিপতি হবে না তো? না, তুই যা। নালু পাল বাড়ি ফিরবার পথে সন্ন্যাসিনীর আখড়ায় একটা করে আধলা পয়সা দিয়ে যায় প্রতি রাত্রে। দেবদ্বিজে ওর ভক্তি, ব্যবসায় উন্নতি তো হবেই ওদের দয়ায়। সন্ন্যাসিনীর আশ্রম বাঁওড়ের ধারের রাস্তার পাশে প্রাচীন এক বটবৃক্ষতলে, নিবিড় সাইবাবলা বনের আড়ালে। রাস্তা থেকে দেখা যায় না। সন্ন্যাসিনীর বাড়ি ধোপাখোলা। সে নাকি হঠাৎ স্বপ্ন পেয়েছিল এ গ্রামের এই প্রাচীন বটতলার জঙ্গলে শ্মশানকালীর পীঠস্থান 350 বছর ধরে লুকোনো। তাই সেইখানে এসে জঙ্গল কেটে আশ্রম বসিয়েছিল বছর 7 আগে। এখন তার অনেক শিষ্য সেবক, পুজো আচ্চা ধন্না দিতে আসে ভিন্ন গ্রামের কত লোক। সন্ধ্যার পরে যারা আসে, বইচি গাছের জঙ্গল ঘেঁষে যে খড়ের নিচু ঘরখানা, যার মাথার ওপর বটগাছের ডালটা, যেখানে বাসা বেঁধেছে অজস্র বাবুই, যেখানে ঝোলে কলা বাদুড়ের পাল, রাত্রির অন্ধকারে সেই ঘরটির দাওয়ায় বসে ওরা গাঁজার আড্ডা জমায়। নালুকে বললে ছিহুড়ি জেলে। কেডা গা, নালু? হ্যাঁ। কি করতে এলে? মায়ের বৃত্তিটা দিয়ে যাই, রোজ আসি। বৃত্তি? হ্যাঁ গো। কত? 10 কড়া আধ পয়সা। বসো, একটু ধোঁয়া ছাড়বা না? না, ওসব চলে না, বসো তোমরা। আর কে কে আছে? নেই কেউ এখন। হরিবোষ্টম আসে, মনুযোগী আসে, হাফেজ আসে, মনসুর নিকিরি আসে। নালু কি একটা কথা বলতে গিয়ে বড় অবাক হয়ে গেল। তার চোখকে যেন বিশ্বাস করা শক্ত হয়ে উঠল। দেওয়ানবাড়ির জামাই বাড়ুজ্জে মশাইকে সে হঠাৎ দেখতে পেলে অশ্বত্থতলার দিকে আসতে। উনিও কি এখানে গাঁজার আড্ডায়? নালু দাঁড়ালো চুপ করে দাওয়ার বাইরে হেঁচতলায়। ভবানী বাড়ুজ্জে এসে বটতলায় বসলেন আসনের সামনে। মূর্তি নেই, ত্রিশূল বসানো সিঁদুর লেপা একটা উঁচু জায়গা আছে গাছতলায়। আসন বলা হয় তাকেই। ভবানী বাড়ুজ্জে এক মনে বসে থাকবার পরে সন্ন্যাসিনী সেখানে এসে বসল তার পাশেই। সন্ন্যাসিনীর রং কালো, বয়স 35-36। মুখশ্রী তারকা রাক্ষসীকে লজ্জা দেয়। মাথার দুদিক থেকে দুটি লম্বা জটা এসে কোলের ওপর পড়েছে। ভবানী বললেন, কি খেপি, খবর কি? ঠাকুর, কি খবর বলো? সাধনা টাধনা করছো? আপনাদের দয়া, যেতে হাড়ি ডোম। কি সাধনা করব আমরা ঠাকুর? আজও আসন সিদ্ধি হলো না দেবতা। আমি আসবো সামনের অমাবস্যেতে, দেখিয়ে দেবো প্রণালীটা। ওসব হবে না ঠাকুর,
আর ফাঁকি দিও না, আমাকে শেখাও। দূর খেপি, আমি কি জানি, তার দয়া। আমি সাধন ভজন করিও নে, মানিও নে, তবে দেখি তোমাদের এই পর্যন্ত। আমায় ঠকাতে পারবে না ঠাকুর, তুমি রোজ এখানে আসবে সন্ধ্যের পর। যত সব অজ্ঞান লোকেরা ভিড় করে রাত দিন। ওষুধ নিয়ে এসো, মামলা জেতাও, ছেলে হওয়া, সে তোমারই দোষ। সেটা না করলেই পারতে গোড়া থেকে। ধর্ণা দিতে দিলে কেন? তুমি ভুলে যাচ্ছ এই জায়গাটা গোরা সাহেবের বাংলা নয়। তবে এত লোক আসে কেন? ধর্মের জন্য নয়, অবস্থা ঘোরাবার জন্য, মামলা জেতবার জন্য। সে তো বুঝি। একটু থেকে দেখবেন না দিনের বেলায়? এত রাতে আর কি আছে? চলে গেল সবাই। কি বিপদ যে আমার! সাধন ভজন সব জিতি বসেছে, ডাক্তার বদ্যি সেজে বসেছি। শুধু রোগ সারাও আর রোগ সারাও। নালুপাল এসব শুনে কিছু বুঝলে কিছু বুঝলে না। ভবানী বাড়ুজ্যেকে সে অনেকবার দেখেছে। দেওয়ান মশাইয়ের জামাই সুচেহারার লোক বটে, দেখলে ভক্তি হয়। বাড়ি ফিরে মাকে সে বললে, একটা চমৎকার জিনিস দেখলাম আজ। সন্ন্যাসিনীর গুরু হলেন আমাদের দেওয়ানজির ভগ্নিপতি বড় ঠাকরুনের বর, 3 দিদি ঠাকরুনেরই বর। সব কথা বুঝলাম না কি বললেন, কিন্তু সন্ন্যাসিনী যে অত বড় সে একেবারে তটস্থ। তিলু বললে, এত রাত করলেন আজ, ভাত জুড়িয়ে গেল। নীলু এদিকে আয়, জায়গা করে দে। বিলু কোথায়? নীলু চোখ মুছতে মুছতে এলো, রান্নাঘরের দাওয়া ঝাড় দিতে দিতে। বললে, বিলু ঘুমিয়ে পড়েছে। কোথায় ছিলেন নাগর এত রাত অবধি? নতুন কিছু জুটল কোথাও? ভবানী বাড়ুজ্যে অপ্রসন্ন মুখে বললেন, তোমার কেবল যত। নীলু হি হি করে হাসল। হ্যাঁ, হাসলেই মিটে গেল। কি করতে হবে শুনি তবে? দেখো গে লোকে কি করছে। মানুষ হয়ে জন্মে আর কিছু করবে না, শুধু খাবে আর বাজে বকবে। ওগো, অত উপদেশ দিতে হবে না আপনার। আপনি পরকালের ইহকালের সর্বস্ব আমাদের। আর কিছু করতে হয় সে আপনি করুন গিয়ে। আমরা ডুমুরের ডালনা দিয়ে ভাত খাবো আর আপনার সঙ্গে ঝগড়া করব, এতেই আমাদের সজ্ঞ। খেয়ে উঠে খোকাকে ধরুন। ভবানী খেয়ে উঠে খোকনকে আদর করলেন কতক্ষণ ধরে। 8 মাসের সুন্দর শিশু, তিলুর খোকা। সে হাবলার মতো বিস্ময়ের দৃষ্টিতে বাবার মুখের দিকে চেয়ে থাকে। তারপর অকারণে একগাল হাসি হাসে দন্তবিহীন মুখে। খোকা বিস্ময়ের দৃষ্টিতে নিজের হাতখানা নিজের চোখের সামনে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে, যেন কত আশ্চর্য জিনিস। ভবানীর সামনে অনন্ত আকাশের এক ফালি, বাঁশ বনে জোনাকি জ্বলছে। অন্ধকারে পাকা ফুলের গন্ধের সঙ্গে বনমালতী ও ঘেটকুল ফুলের গন্ধ। নক্ষত্র উঠেছে এখানে ওখানে আকাশে। কত বড় আকাশ, কত নক্ষত্র। চাঁদ উঠেছে কৃষ্ণা তৃতীয়ার। পূর্ব দিগন্ত আলো হয়েছে। এই ফুল, এই অন্ধকার, এই অবোধ শিশু, এই নক্ষত্র ওঠা আকাশ, সবই এক হাতের তৈরি বড় ছবি। ভবানী অবাক হয়ে যান ওর খোকার মতোই। তিলু বললে, খোকনের ভাত দেবেন কবে? ভাত হবে উপনয়নের সময়। উমা, সে আবার কি কথা? তা হয় না। আপনি অন্নপ্রাশনের দিনক্ষণ দেখুন, ও বললি চলবে না। তোমাদের বাঙাল দেশে একরকম, আমাদের আরেক রকম। ওসব চলবে না আমাদের নদে শান্তিপুরের সমাজে। তুমি ওকে একটু আদর করো দেখি। তিলু তার সুন্দর মুখখানি খোকনের মুখের কাছে নিয়ে গিয়ে কানের মাকড়ি দুলিয়ে দুলিয়ে অনবদ্য ভঙ্গিতে আদর করতে লাগলো। ও খোকন, ও সোনা, তুমি কার খোকন? তুমি কার শোলু, কার মানকু? সঙ্গে সঙ্গে খোকা মায়ের চুল ক্ষুদ্র একরক্তি হাতের মুঠো দিয়ে অক্ষম আকর্ষণে টেনে এনে মায়ের মাথার লুটন্ত কালো চুলের কয়েক গাছি নিজের মুখের কাছে এনে খাবার চেষ্টা করলে। তারপর দন্তবিহীন একগাল হাসি হাসলে মায়ের মুখের দিকে চেয়ে। ভবানী বাড়ুজ্যে একবার আকাশের দিকে চাইলেন,
নক্ষত্রখচিত অনন্ত আকাশ, নিচে এই মা ও ছেলের ছবি। অমনি স্নেহময়ী মা আছেন এই বিশ্ব প্রকৃতির মধ্যে লুকিয়ে, নইলে এই মা, এই স্নেহ এখানে থাকতো না। ভবানী বাড়ুজ্যে ভাবেন। ভবানী কত পথে পথে বেরিয়েছেন, কত পর্বতে সাধু সন্ন্যাসীর খোঁজ করেছেন, কত যোগাভ্যাস করেছেন। আজকাল এই মা ছেলের গভীর যোগাযোগের কাছে তার সকল যোগ ভেসে গিয়েছে। অনুভূতি সর্বাশ্রয়ী, সর্বমঙ্গলকর সে অনুভূতির দ্বার পথে বিশ্বের রহস্য যেন সবটা চোখে পড়ল। ক্ষণ শাশ্বতীর অমরত্ব আসা যাওয়ার পথের এই রেখাই যুগে যুগে কবি, ঋষি, মরমী সাধকেরা খোঁজেননি কি? ভবানীর মনে আছে তিনি একবার কানপুরে এক প্রসিদ্ধ খেয়াল গায়কের গান শুনেছিলেন। তার নাম ছিল কানহাইয়ালাল সান্তারা। প্রসিদ্ধ গায়ক হনুমান দাসজির তিনি ছিলেন গুরুভাই। আস্থায়ীর বাণীটি শ্রোতাদের সামনে নিখুঁত পাকা সুরে শুনিয়ে নিয়ে তারপর এমন সুন্দর অলঙ্কার সৃষ্টি করতেন, এমন মধুর সুরলহরী ভেসে আসত তার কণ্ঠ থেকে সুরপুরের বীণা নিক্কণের মতো, যে কতকাল আগে শুনলেও আজও যখনই চোখ বোঝেন ভবানী শুনতে পান ৩০ বছর আগে শোনা সেই অপূর্ব দরবারি কানাড়ার সুরপুঞ্জ। বড় শিল্পী সবার অলক্ষ্যে কখন যে মনোহরণ করেন, কখন তার অমর বাণী দরদের সঙ্গে প্রবেশ করিয়ে দেন মানুষের অন্তরতম অন্তরটিতে। ভবানী বিস্মিত হয়ে উঠলেন। এই মা ও শিশুর মধ্যেও সেই অমর শিল্পীর বাণী অন্য ভাষায় লেখা আছে। কেউ পড়তে পারে, কেউ পারে না। তিলু বললে, সত্যি বলুন, কবে ভাত দেবেন? তুমিও যেমন, আমরা গরিব। তোমার বাপের বাড়ির মান বজায় রেখে দিতে গেলে কত লোককে নেমন্তন্ন করতে হবে, সে এক হৈ হৈ কাণ্ড হবে। আমি ঝামেলা পছন্দ করি নে। সব ঝামেলা পোহাবো আমি, আপনাকে কিছু ভাবতে হবে না। যা বোঝো করো। খরচ কেমন হবে? চাল ডাল আনবো বাপের বাড়ি থেকে। 2 টাকার তরকারি 1 গাড়ি হবে, 5খানা গুড় 5 শিকে, 8 মণ দুধ 1 টাকা, 1 মণ মাছ 12-15 টাকা। আবার কি? কত লোক খাবে? 200 লোক খাবে ওর মধ্যে, আমার হিসেব আছে। দাদার লোকজন খাওয়ানোর বাতিক আছে। বছরে যজ্ঞ লেগেই আছে আমাদের বাড়ি, 30 টাকার উপর যাবে না। তুমি তো বলেই খালাস, 30 টাকা সোজা টাকা। তোমার কি, বড় মানুষের মেয়ে, দিব্যি বলে বসলে। তিলু রাগ ভরে ঘাড় বাঁকিয়ে বললে, আমি শুনবো না, দিতেই হবে খোকার ভাত। নীলু কোথা থেকে এসে বললে, দেবেন না ভাত? তবে বিয়ে করার শখ হয়েছিল কেন? ভবানী তিরস্কারের সুরে বললেন, তুমি এখানে কেন? আমাদের কথা হচ্ছে। নীলু বললে, আমারও বুঝি ছেলে নয়? বেশ, তাই কি? তাই, এই খোকনের ভাত দিতে হবে সামনের দিনে। ভবানী বাড়ুজ্যের নবজাত পুত্রটির অন্নপ্রাশন। তিলু রাত্রে নাড়ু তৈরি করলে পাড়ার মেয়েদের সঙ্গে পুরো 5 ঝুড়ি। খোকা দেখতে খুব সুন্দর হয়েছে, যে দেখে সেই ভালোবাসে। তিলু খোকার জন্য 1 ছড়া সোনার হার গড়িয়ে দিয়েছে দাদাকে বলে। রাজারাম নিজের হাতে সোনার হার ছড়া ভাগ্নের গলায় পরিয়ে দিলেন। তিলুদের অবস্থা এমন কিছু নয়, তবুও গ্রামের কাউকে ভবানী বাড়ুজ্যে বাদ দিলেন না। আগের দিন পাড়ার মেয়েরা এসে পর্বত প্রমাণ তরকারি কুটতে বসল। সারা রাত জেগে সবাই মাছ কাটলে ও ভাজলে। গ্রামের কুশি ঠাকরুন ওস্তাদ রাঁধুনি। শেষ রাতে এসে তিনি রান্না চাপালেন। মুখুজ্জেদের বিধবা বউ ও 9 ঠাকরুন তাকে সাহায্য করতে লাগলেন। ভাত রান্না হলো, কিন্তু বাইরে বান কেটে। আর চিরু রায় এবং হরিনাপিত বাকি মাছ কুটে ঝুড়ি করে বাইরের বানে নিয়ে এলো মাছ ভাজিয়ে নিতে। ভাত যারা রান্না করছিল তারা হাঁকিয়ে দিয়ে বললে এখন তাদের সময় নেই, নিজেরা বান কেটে মাছ ভাজুক গিয়ে। এই কথা নিয়ে 2 দলে ঘোর তর্ক ও ঝগড়া। বৃদ্ধ বিদেশ্বর চক্রবর্তী এসে 2 দলের ঝগড়া মিটিয়ে দিলেন শেষে।
রাজারামের এক দূর সম্পর্কের ভাইপো সম্প্রতি কলকাতা থেকে এসেছে। সেখানে সে আমুটি কোম্পানির কুঠিতে নকল বিষ, গলায় পৈতের মালার মতো জড়িয়ে রাঙা গামছা কাঁধে সে রান্নার তদারক করে বেড়াচ্ছিল। বড় চালের কথাবার্তা বলে, হাত পা নেড়ে গল্প করছিল। কলকাতায় এরকম তেল উঠেছে, সাহেবরা জ্বালায় তাকে মেটে তেল বলে, সাহেবরা জ্বালায় বাতিতে, বড় দুর্গন্ধ। রূপচাঁদ মুখুজ্জে বললেন, বিদিন জলে? না, সাহেবের বাড়ির বাতিতে জলে, কাচ বসানো। সে এখানে কে আনবে, অনেক দাম। হরিরায় বললেন, আমাদের কাছে কলকাতা কলকাতা করো না। কলকাতায় যে আছে তা আগে আসবে আমাদের নীলকুঠিতে। এদের মতো সাহেব কলকাতায় নেই। না, নেই। কলকাতায় কি দেখেছো তুমি? কখনো গেলে না তো? নৌকো করে চলো, নিয়ে যাব। আচ্ছা, নাকি কলের গাড়ি উঠেছে সাহেবদের দেশে? নীলকুঠির নদের চাঁদ মণ্ডল শুনেছে ছোট সাহেবের মুখে। ওদের দেশ থেকে নাকি কাগজে চেপে ছবি পাঠিয়েছে, কলের গাড়ি। ভবানী বাড়ুজ্জে খোকাকে কোলে নিয়ে পাড়া প্রদক্ষিণ করতে চললেন। পেছনে পেছনে স্বয়ং রাজারাম চললেন ফুল আর খই ছড়াতে ছড়াতে। দিনু মুচি ঢোল বাজাতে বাজাতে চলল, বাঁশি বাজাতে বাজাতে চলল তার ছেলে। রায়পাড়া, ঘোষপাড়া ও পুবের পাড়া ঘুরে এলেন ভবানী বাড়ুজ্জে অতটুকু শিশুকে কোলে করে নিয়ে। বাড়ি বাড়ি শাঁখ বাজতে লাগলো। মেয়েরা ঝুঁকে দেখতে এলো খোকাকে। ব্রাহ্মণ ভোজনের সময়ে নিমন্ত্রিতদের মধ্যে পরস্পর প্রতিযোগিতা হতে লাগলো। কে কত কলাইয়ের ডাল খেতে পারে, কে কত মাছ খেতে পারে। মিষ্টি শুধু নারকেল নাড়ু। খেতে বসে অনেকে বললেন, এমন নারকেলের নাড়ু তারা অনেক কাল খাননি। অন্য কোনো মিষ্টির রেওয়াজ ছিল না দেশে। এক একজন লোক 7-8 গন্ডা নারকেল নাড়ু আর অতগুলো অন্নপ্রাশনের জন্য ভাজা আনন্দনা উড়িয়ে দিলে অনায়াসে। ব্রাহ্মণ ভোজন প্রায় শেষ হয়েছে, এমন সময়ে কুখ্যাত হলা পেকে বাড়িতে ঢুকে সাষ্টাঙ্গে প্রণাম করলে ভবানী বাড়ুজ্জেকে। ভবানী ওকে চিনতেন না, নবাগত লোক এ গ্রামে। অন্য সকলে তাকে খুব খাতির করতে লাগলো। রাজারাম বললেন, এসো বাবা হলধর, বসো বাবা। ফণি চক্রবর্তী বললেন, বাবা হলধর, শরীর গতিক ভালো? দুর্দান্ত ডাকাতের সর্দার, রনপা পড়ে 40 ক্রোশ রাস্তা রাতারাতি পার হওয়ার ওস্তাদ, অগুন্তি নরহত্যাকারী ও লুঠেরা। সম্প্রতি জেল ফেরত হলা পেকে সবিনয়ে হাত জোড় করে বললে, আপনাদের চরণের আশীর্বাদে বাবা ঠাকুর। কবে এলে? এলাম শনিবার বেনবেলা বাবা ঠাকুর। আজ এখানে দুটো পেরসাদ পাবো ব্রাহ্মণের পাতের। হ্যাঁ হ্যাঁ বাবা, বসো বসো। হলা পেকে নীলকুঠির কোর্টের বিচারে ডাকাতির অপরাধে 3 বৎসর জেলে প্রেরিত হয়েছিল। গ্রামের লোকে সভয়ে দেখলে সে খালাস পেয়ে ফিরেছে। ওর চেহারা দেখবার মতো বটে। যেমন লম্বা তেমনি কালো দশাশই সাজোয়ান পুরুষ। এক হাতে বন্ধ করে টেকি ঘোরাতে পারে। অমল লাঠির ওস্তাদ এদেশে নেই। একবার নির্ভীক নীলকুঠির মুডি সাহেবের টমটম গাড়ি উল্টে দিয়েছিল ঘোড়ামারির মাঠের ধারে। তবে ভরসায়েই দেবদ্বিজে নাকি ওর অগাধ ভক্তি। ব্রাহ্মণের বাড়ি সে ডাকাতি করেছে বলে শোনা যায়নি। যদিও এই কথায় খুব বেশি ভরসা পান না এ অঞ্চলের ব্রাহ্মণেরা। হলা পেকে খেতে বসলে সবাই তাকে ঘিরে দাঁড়ালো। সবাই বলতে লাগলো, বাবা হলধর, ভালো করে খাও। হলধর অবশ্যই বলবার আবশ্যক রাখলে না কারো। 2 কাঠা চালের ভাত, 2 হাঁড়ি কলাইয়ের ডাল, 1 হাঁড়ি পায়েস, 18 গন্ডা নারকেলের নাড়ু, 1 খোরা অম্বল আর 2 ঘটি জল খেয়ে সে ভোজন পর্ব সমাধা করলে। তারপর বললে, খোকার মুখ দেখব। তিলু শুনে ভয় পেয়ে বললে, হুমা, হু খুনে ডাকাত, ওর সামনে খোকারে বার করব না আমি। শেষ পর্যন্ত ভবানী বাড়ুজ্জে নিজে খোকাকে কোলে নিয়ে হলা পেকের কোলে তুলে দিতেই সে গাঁট থেকে 1 ছড়া সোনার হার বের করে খোকার গলায় পরিয়ে দিয়ে বললে, আমার আর কিছু নেই দাদা ভাই, এই ছেলো তোমারে দিলাম, নারায়ণের সেবা হলো আমার।
ভবানী সন্দিগ্ধ দৃষ্টিতে হার ছড়ার দিকে চেয়ে বললেন, না না, এ হার তুমি দিও না। দামি জিনিসটা কেন দেবে? বরং কিছু মিষ্টি কিনে দাও। হলা পেকে হেসে বলল, বাবা ঠাকুর, আপনি যা ভাবছেন তা নয়। এ লুটের মাল নয়। আমার ঘরের মানুষের গলার হার ছিল। তিনি স্বর্গে গিয়েছেন আজ 22-23 বছর। আমার ভিটেতে ভাঁড়ের মধ্যে পোতা ছিল। কালেরে তুলে তেঁতুল দিয়ে মেজেছি। অনেক পাপ করেছি জীবনে। ব্রাহ্মণকে আমি মানি নে বাবা ঠাকুর, সব দুষ্টু। খোকা ঠাকুর নিষ্পাপ নারায়ণ। ওর গলায় হার পরিয়ে আমার পরকালের কাজ হলো। আশীর্বাদ করুন। উপস্থিত সকলে খুব বাহবা দিল হলাপেকেকে। ভবানী নিজেকে বিপন্ন বোধ করলেন বড়। তিলুকে নিয়ে এসে দেখাতে তিলু বললে, এ আপনি ওকে ফেরত দিন। খোকনের গলায় অদিতি মন সরে না। নেবে না বলিনি ভাবছ? মনে কষ্ট পাবে। হাত জোড় করে বললে, বলুকে, আপনি ফেরত দিয়ে আসুন। সে আর হয় না। যতই পাপী হোক, নত হয়ে যখন মাপ চায়, নিজের ভুল বুঝতে পারে, তার উপর রাগ করি কি করে? না হয় এরপর হার ভেঙে সোনা গলিয়ে কোনো সৎ কাজে দান করলেই হবে। তিলু আর কোনো প্রতিবাদ করলে না, কিন্তু তার মুখ দেখে মনে হলো সে মন খুলে সায় দিচ্ছে না এ প্রস্তাবে। হলা পেকে সেই দিনটি থেকে রোজ আসতে আরম্ভ করলে ভবানী বাড়ুজ্যের কাছে। কোনো কথা বলে না, শুধু একবার খোকনকে ডেকে দেখে চলে যায়। একদিন ভবানী বললেন, শোনো হে, বসো। সামান্য বৃষ্টি হয়েছে বিকেলে। ভিজে বাতাসে বকুল ফুলের সুগন্ধ। হলা পেকে এসে বসে নিজের হাতে তামাক সেজে ভবানী বাড়ুজ্যেকে দিলে। এখানে সে যখনই এসে বসে তখন যেন সে অন্যরকম লোক হয়ে যায়। নিজের মুখে নিজের কৃত নানা অপরাধের কথা বলে, কিন্তু গর্বের সুরে নয়। একটি ক্ষীণ অনুতাপের সুর বরং ধরা পড়ে ওর কথার মধ্যে। বাবা ঠাকুর, যা করে ফেলেছি তার আর কি করব? সেবার গোসাই বাড়ির দোতলায় উঠলাম বাঁশ দিয়ে। ছাদে উঠি দেখি স্বামী স্ত্রী শুয়ে আছে। স্বামী তেমনি জোয়ান, আমারে মারতে এলো বর্ষা তুলে। মারলাম লাঠি ছুঁড়ে। মেয়েটা আগে মলো। স্বামী ঘুরে পড়ল। মুখি থান থান রক্ত উঠতে লাগলো। দুজনেই সাবার। বলো কি? হ্যাঁ বাবা ঠাকুর, যা করে ফেলেছি তা বলতি দোষ কি? তখন যৌবন বয়স ছিল, তাতে বুঝতাম না। এখন বুঝতে পেরে কষ্ট পাই মনে। রনপা চড়ো কেমন করে? কতদূর যাও? এখন আর তত চড়ি নে। সেবার হলুদ পুকুরি ঘোষেদের বাড়ি লুট করে রাত দুপুরির সময় রনপা চড়িয়ে বেরোলাম। ভোরের আগে নিজের গায়ে ফিরে এলাম। 11 কোষ রাস্তা। ওর চেয়ে বেশি যাও না? একবার 15 কোষ পর্যন্ত গিয়েলাম। নদীপুর থেকে কামার পেড়ে মুর্শিদ মোড়লের গোলা বাড়ি। এইবার ওইসব ছেড়ে দাও, ভগবানের নাম করো। তাই তো আপনার কাছে যাতায়াত করি বাবা ঠাকুর। আপনাকে দেখে কেমন হয়েছে জানি নে। মনটা কেমন করে ওঠে আপনাকে দেখলি। একটা উপায় হবেই, আপনার এখানে এলি মনটা বলে। উপায় হবে। অন্যায় কাজ একেবারে ছেড়ে না দিলে কিন্তু কিছুই করতে পারা যাবে না বলে দিচ্ছি। হলা পেকে হঠাৎ ভবানী বাড়ুজ্যের পা ছুঁয়ে বললে, আপনার দয়া বাবা ঠাকুর, আপনার আশীর্বাদে হলধর জম কেউ ডরায় না। রনপা চড়িয়ে জমের মুন্ডু কেটে আনতে পারে, যেমন সেবারে এনেলাম ঘোড়ের ডাঙ্গায় তুষ্ট কোলের মুন্ডু। শুনবেন সে গল্প? হলা পেকে অট্টহাস্য করে উঠল। ভবানী বাড়ুজ্যে দেখতে পেলেন পরকালের ভয়ে কাতর ভীরু হলধর ঘোষকে নয়, নির্ভীক দুর্জয় অমিত তেজ হলা পেকেকে, যে মানুষের মুন্ডু নিয়ে খেলা করেছে, যেমন কিনা ছেলেপিলেরা খেলে পিটুলির ফল নিয়ে। এ বিশালাকায় বিশালভুজ হলা পেকে মোহমুরের শ্লোক শুনবার জন্য তৈরি নেই। নরহন্তা দস্যু আসলে যা তাই আছে। ভবানী বাড়ুজ্যে 1.5 বছরের মধ্যেই এ গ্রামকে, এ অঞ্চলকে বড় ভালোবাসলেন। এমন ছায়াবহুল দেশ
তিনি কোথাও দেখেননি জীবনে। বইচি, বাঁশ, নিম, সোদাল, রড়া, কোঁচলতার বনঝোপ, দিনে রাতে শালিক, দোয়েল, ছাতারে আর বউ কথা কও পাখির কাকলি। ঋতুতে ঋতুতে কত কি বন ফুলের সমাবেশ। কোনো মাসেই ফুল বাদ যায় না। বনে বনে ধুঁধুলের ফুল, রাধালতার ফুল, কেয়া, বিপুষ্প, আমের বউল, বকুল, শুঁয়ো, বনচকা, নাটা কাঁটার ফুল। ইছামতির ধারে এদেশে লোকের বাস নেই। নদীর ধারে বনঝোপের সমাবেশ খুব বেশি। ভবানী বাড়ুজ্যে একটি সাধন কুটির নির্মাণ করে সাধন ভজন করবেন। বিবাহের সময় থেকেই এ ইচ্ছা তার ছিল। কিন্তু ইছামতির ধারে অধিকাংশ জমি চাষের সময়ে নীলকুঠির আমিনে নীল চাষের জন্য চিহ্নিত করে যায়। খালি জমি পাওয়া কঠিন। ভবানী বাড়ুজ্যেও আদৌ বৈষয়িক নন। ওসব জমি জমার হাঙ্গামায় জড়ানোর চেয়ে নিস্তব্ধ বিকেলে দিব্যি নির্জনে গাঙ্গের ধারে এক যজ্ঞডুমুর গাছের ছায়ায় বসে থাকেন। বেশ কাজ চলে যাচ্ছে। জীবন কদিন, কেনই বা ওসব ঝাঁটের মধ্যে গিয়ে পড়বেন? ভালোই আছেন। তার এক গুরু ভ্রাতা পশ্চিমে মির্জাপুরের কাছে কোন পাহাড়ের তলায় আশ্রমে থাকেন। খুব বড় বেদান্তের পণ্ডিত। নাম চৈতন্য ভারতী পরমহংসদেব। আগে নাম ছিল গোপেশ্বর রায়। ভবানীর সঙ্গে অনেক দিন একই টোলে ব্যাকরণ পড়েছেন। তারপর গোপেশ্বর কিছুকাল জমিদারের দপ্তরে কাজ করেন পাটুলি বলাগড়ের সুপ্রসিদ্ধ রায়বাবুদের এস্টেটে। হঠাৎ কেন সন্ন্যাসী হয়ে বেরিয়ে চলে যান সে খবর ভবানী জানেন না। কিন্তু মির্জাপুরের আশ্রমে বসবার পরে ভবানী বাড়ুজ্যেকে দু চারখানা চিঠি দিতেন। সেই সন্ন্যাসী গোপেশ্বর তথা চৈতন্য ভারতী পরমহংস একদিন এসে হাজির ভবানী বাড়ুজ্যের বাড়ি। এক মুখ আধ পাকা আধ কাঁচা দাড়ি, গেরুয়া পরনে, চিমটে হাতে, বগলে ক্ষুদ্র বিছানা। তিলু খুব আদর যত্ন করলে। ঘরের মধ্যে থাকবেন না, বাইরে বাঁশতলায় একটা কম্বল বিছিয়ে বসে থাকেন সারাদিন। ভবানী বললেন, পরমহংসদেব সাপে কামড়াবে, তখন আমায় দোষ দিও না যেন। চৈতন্য ভারতী বলেন, কিছু হবে না ভাই, বেশ আছি। কি খাবে? সব। মাছ মাংস? কোনো আপত্তি নেই, তবে খাই না আজকাল, পেটে সহ্য হয় না। আমার স্ত্রীর হাতে খাবে? সপাক। যা তোমার ইচ্ছে। তিলুকে কথাটা বলতেই তিলু বিনীতভাবে সন্ন্যাসীর কাছে এসে হাত জোড় করে দাঁড়িয়ে বললে, দাদা। পরমহংস বললেন, কি? আপনি আমার হাতের রান্না খাবেন না? কারো হাতে খাই নে দিদি, তবে ইচ্ছে হয়ে থাকে বেঁধে দিতে পারো, মাছ মাংস করো না। মাছের ঝোল? না। কই মাছ দাদা? তুমি দেখছি নাছোড় বান্দা, যা খুশি করো গিয়ে। সেই থেকে তিলু শুচি শুদ্ধ হয়ে সন্ন্যাসীর রান্না রাঁধে। বিলু নীলু যত্ন করে খাবার আসন করে তাকে খেতে ডাকে। 3 বোনে পরিবেশন করে ভবানী বাড়ুজ্যে ও সন্ন্যাসীকে। ইছামতির ধারে যজ্ঞিডুমুর গাছের তলায় সন্ধ্যার দিকে দুজনে বসেছেন। পরমহংস বললেন, হ্যাঁ হে, একে রক্ষা নেই আবার 3টি। কুলিনের মেয়ের স্বামী হয় না জানো তো। সমাজে এদের জন্য আমাদের মন কাঁদে। সাধন ভজন এই জন্মে না হয় আগামী জন্মে হবে। মানুষের দুঃখ তো ঘোচাইয়ে জন্মে। কি কষ্ট যে এদেশের কুলীন ব্রাহ্মণের মেয়ের। মেয়ে 3টি বড় ভালো, তোমার খোকাকেও বেশ লাগলো। আমার বয়স হলো 52, ততদিন যদি থাকি ওকে পণ্ডিত করে যাব। তার চেয়েও বড় কাজ, ভক্তি শিক্ষা দিও। তুমি বৈদান্তিক সন্ন্যাসী, ভূতের মুখে রাম নাম। বৈদান্তিক হওয়া সহজ নয় জেনো। বেদান্তকে ভালোভাবে বুঝতে হলে আগে ন্যায় মীমাংসা ভালো করে পড়া দরকার, নইলে বেদান্তের প্রতিপাদ্য বিষয় তা বোঝা যায় না। ব্রহ্মজ্ঞান অর্জন করা বড় কষ্টসাধ্য। আমাকে পড়াও না দিন কতক। দিন কতকের কর্ম নয়, ন্যায় পড়তেই অনেক দিন কেটে যাবে। তুমি ন্যায় পড়ো, আমি এসে বেদান্ত শিক্ষা দেব। তবে সাধনা চাই,
শুধু পড়লে হবে না, সংসারে জড়িয়ে পড়েছ, ভজন করবে কি করে? এ জন্মে হলো না। কোচ পরোয়া নেহি, ওই জন্যেই ভক্তির পথ ধরেছি। সেও কি খুব সহজ? জ্ঞানের চেয়েও কঠিন। মনে ভাব আসা চাই, ভক্তির অধিকারী হওয়া সবচেয়ে কঠিন। কোনোটাই সহজ নয় রে দাদা। পরীক্ষা করে দেখি না একটা জীবন, তার কৃপায় দৌড়টাও তো বোঝা যাবে। ভাগবতে শুকদেব বলেছেন, গৃহস্থের মতো ভোগ দ্বারা পুত্র স্ত্রী নিয়ে ঘর করবার বাসনা দূর করবে। তাই করছি। তাহলে এতকাল পরিব্রাজক হয়ে তীর্থে বেড়ালে কেন, যদি গৃহস্থ সাজবার বাসনাই মনে ছিল তোমার? ভেবেছিলাম বাসনা ক্ষয় হয়েছে, পরে দেখলাম রয়েছে, তবে ক্ষয়ই করি। আর সংসার করলে ভগবানকে ডাকতে নেই, তাই বা তোমায় কে বলেছে? ডাকতে নেই কেউ বলেনি, ডাকা যায় না এই কথাই বলেছে। জ্ঞানও হয় না, ভক্তিও হয় না। বেশ, দেখব। ভগবান তোমাদের মতো অত কড়া নয়। অন্তত আমি বিশ্বাস করি না যে সংসারে থাকলে ভক্তি লাভ হয় না। সংসার তবে ভগবান সৃষ্টি করলেন কেন? তিনি প্রতারণা করবেন তার অবোধ সন্তানদের, যারা নিতান্ত অসহায়? তিনি পিতা হয়ে তাদের সামনে ইচ্ছে করে মায়া ফাঁদ পেতেছেন তাদের জালে জড়াবার জন্য? এর উত্তর দাও। বস্তু যথার্থভাবে প্রতিভাত না হয়ে অন্য প্রকারে প্রতিভাত হয়, এই জন্য তমগুণের নাম বৃত্তি। ভগবানকে দোষ দিও না। ওভাবে ভগবানকে ভাবছ কেন? বেদান্ত পড়লে বুঝতে পারবে, ওভাবে ভগবান নেই, তিনি কিছুই করেননি। তোমার দৃষ্টির দোষ। মায়ার একটা শক্তির নাম বিক্ষেপ। এই বিক্ষেপ তোমাকে মোহিত করে রেখে ভগবানকে দেখতে দিচ্ছে না। তার শরণাগত হয়ে দেখাই যাক না, তার কৃপার দৌড়টা দেখব বলেছি তো। মায়া শক্তি ভক্তি যতই বড় হোক, তাদের চেয়ে তার শক্তি বড়। মায়া শক্তি কি ভগবান ছাড়া? তার সংসারে সবই তার জিনিস। তিনি ছাড়া আবার মায়া এলো কোথা থেকে? গোজামিল হয়ে যাচ্ছে যে। গোজামিল হয়নি, আমার কথা তুমি বুঝতেই পারলে না। সে তার শতর শ্রুতিতে বলেছে, অজামেকাং, অজ্ঞান কারো সৃষ্টি নয়। যিনি সমষ্টিরূপে ঈশ্বর, তিনি ব্যষ্টিতে কার্যরূপে জীব। অদ্বৈত বেদান্ত বলে, সমষ্টিতে বর্তমান চৈতন্য তাই হলো কার্য, অর্থাৎ ঈশ্বর কর্তা, জীব কার্য, কিন্তু স্বরূপে উভয়ই এক, কেবল উপাধি ভিন্ন। তুমিই তোমার ঈশ্বর, আবার ঈশ্বরকে একবার এক এক রকম বলে ফেললে। গীতার শ্লোক ওঠালে, আবার এখন অদ্বৈত বেদান্তের সিদ্ধান্ত নিয়ে এসে ফেললে। গীতার শ্লোক ওঠানোতে কি অন্যায় করলাম? গীতা হলো ভক্তিশাস্ত্র, অদ্বৈত বেদান্ত জ্ঞানের শাস্ত্র। দুয়ে মিলিও না। ও কথা বলো না, বড় কষ্ট হলো এ কথা তোমার মুখে শুনে। বেদান্তের ব্রহ্মই একমাত্র প্রতিপাদ্য বিষয়। অন্য সব দর্শনে ঈশ্বরকে স্বীকারই করেনি। একমাত্র বেদান্তেই ব্রহ্মকে খাড়া করে বসেছে। সেই বেদান্ত নিরীশ্বরবাদী। নিরীশ্বরবাদী বলিনি, ভক্তিশাস্ত্র নয় বলেছি। তুমি কিছুই জানো না। তোমাকে এবার আমি চিত সুখী আর খণ্ডন খণ্ড খাদ্য পড়াবো। তুমি বুঝবে অসাধারণ শ্রদ্ধার সঙ্গে তারা ব্রহ্মকে সন্ধান করেছেন। তবে বড় শক্ত, দূর অবগাহ গ্রন্থ। তর্কশাস্ত্র ভালো করে না পড়লে বোঝাই যাবে না। দেখাবে বেদান্তের মধ্যে অন্য কোনো কুতর্কের বা বিকৃত ভাষ্যের ফাঁক বুঝিয়ে দিয়েছে কিভাবে। আর তুমি কিনা বলে বসলে। আমি কিছুই বলে বসিনি। তুমি আর আমির অনেক তফাত। তুমি মহাজ্ঞানী, আমি তুচ্ছ গৃহস্থ। তুমি যা বলবে তার উপর আমার কথা কি? আমার বক্তব্য অন্য সময়ে বলবো। বলো। তুমি অনুরাগী শ্রোতা এবং বক্তা, তোমাকে শুনিয়ে এবং বলে সুখ আছে। তোমার সঙ্গে দুটো ভালো কথা আলোচনা করেও আনন্দ হলো। এই গ্রাম একেবারে অন্ধকারে ডুবে আছে। শুধু আছে নীলকুঠি আর সাহেব আর জমি আর জমা, আর ধান আর বিষয়। আমার শ্যালকটি তার মধ্যে প্রধান। তিনি নীলকুঠির দেওয়ান, সাহেব তার ইষ্টদেব, তেমনি অত্যাচারী।
তবে গোবরে পদ্মফুল আমার বড় স্ত্রী। ভালো? খুব, অতিরিক্ত ভালো। ভালো, তবে এখনো ছেলে মানুষই যায়নি। আদুরে বোন কিনা দেওয়ানজির, এদিকে সৎ। ভবানী বাড়ুজ্যে আর পরমহংস সন্ন্যাসীকে দিন কতক প্রায়ই নদীর ধারে বসে থাকতে দেখা যেত। ঠিক হলো যে সন্ন্যাসী তিলু, বিলু আর নীলুকে দীক্ষা দেবেন। তিলু রাত্রে স্বামীকে বললে, আপনি গুরু করেছেন? কেন, দীক্ষা নেবেন না? কি বুদ্ধি যে তোমার, আহামরি! এই সন্ন্যাসী ঠাকুর আমার গুরু ভাই হলো কি করে, যদি আমার দীক্ষা না হয়ে থাকে? ও, ঠিক ঠিক, আমিও দীক্ষা নেব না। কেন, কেন? তিলু কিছু বললে না, মুচকি হেসে চুপ করে রইল। প্রদীপের আলোর সামনে নিজের হাতের বাউটি ঘুরিয়ে ঘুরিয়ে নিজেই দেখতে লাগলো। একটা ছোট ধুনুচিতে ধুনো গুঁড়ো করে ছড়িয়ে দিতে লাগলো। এটি ভবানীর বিশেষ খেয়াল। কোনো শৌখিনতা নেই যে স্বামীর, কোনো আকিঞ্চন নেই, কোনো আবদার নেই। স্বামীর এই তুচ্ছ খেয়ালটুকুর প্রতি তিলুর বড় স্নেহ। রোজ শোবার সময় অতি যত্নে ধুনো গুঁড়ো করে সে ধুনুচিতে দেবে এবং বারবার স্বামীকে জিজ্ঞেস করবে, গন্ধ পাচ্ছেন? কেমন গন্ধ, ভালো না? তিলুকে হঠাৎ চলে যেতে উদ্যত দেখে ভবানী বললেন, চলে যাচ্ছ যে, খোকা কই? তিলু হেসে বললে, আহা, আজ তো নীলুর দিন, বুধবার আজ যে, মনে নেই? খোকা নীলুর কাছে আছে, নীলু আনবে। না, আজ তুমি থাকো, তোমার সঙ্গে কথা আছে। বারে, তা কখনো হয়? নীলু কত শখের সঙ্গে ঢাকাই শাড়িখানা পরে খোকাকে কোলে করে বসে আছে। তুমি থাকলে ভালো হতো তিলু। আচ্ছা বেশ, খোকনকে নিয়ে আসতে বলো। একটু পরে নীলু ঘরে ঢুকলো খোকনকে নিয়ে। ওর কোলে ঘুমন্ত খোকন। খোকনের গলায় হলা পেকের উপহার দেওয়া সেই হার ছড়াটা। অতি সুন্দর খোকন। ভবানী বাড়ুজ্যে এমন খোকা কখনো দেখেননি। এত সুন্দর ছেলে এবং এত চমৎকার তার হাবভাব। এক এক সময় আবার ভাবেন, অন্য সবাই তাদের সন্তানদের সম্বন্ধে ঠিক এই কথাই বলবে নাকি? এমনকি খুব কুৎসিত সন্তানদের বাপ মাও? তবে এর মধ্যে অসত্য কোথায় আছে? নীলু খোকাকে সন্তর্পণে শুইয়ে দিলে। ভবানী চেয়ে চেয়ে দেখলেন কি সুন্দরভাবে ওর বড় বড় চোখ দুটি বুজিয়ে ঘুমে নেতিয়ে আছে খোকন। তিনি আস্তে আস্তে সেই অবস্থায় তাকে উঠিয়ে বসিয়ে দিতেই খোকা নিমিলিত চোখেই বুদ্ধদেবের মতো শান্ত হয়ে রইল। কেবল তার ঘাড়টি পিছন দিকে হেলে পড়তে দেখে ভবানী পিছন দিক থেকে একটা হাত দিয়ে ওর ঘাড় ধরে রাখলেন। নীলু তাড়াতাড়ি এসে বললে, হুকি, ওর ঘাড় ভেঙে যাবে যে, কি আক্কেল আপনার! ভবানীর ভারী আমোদ লাগলো। কেমন সুন্দর চুপটি করে চোখ বুজে একবারও না কেঁদে কেষ্টনগরের কারিগরের পুতুলদের মতো বসে রইল। নীলুকে বললেন, দেখো দেখো কেমন দেখাচ্ছে, তিলুকে ডাকো, তোমার দিদিকে ডাকো। নীলু বললে, হা হা হা, মরে যাই, কেমন করে চোখ বুজে ঘুমিয়ে আছে, কেন ওকে অমন কষ্ট দিচ্ছেন? ছি ছি, শুইয়ে দিন। তিলু এসে বললে, কি, দেখো কেমন দেখাচ্ছে খোকনকে। আহা, বেশ, মুখে কান্না নেই, কথা নেই। কথা থাকবে কি, ও ঘুমিয়ে অচেতন যে, ও কি কিছু বুঝতে পারছে ওকে বসানো হয়েছে, কি করা হয়েছে? নীলু বললে, এবারে শুইয়ে দিন, হা হা মরে যাই, সোনামণি আমার, শুইয়ে দিন, ওর লাগছে। দিদি কিছু বলবে না আপনার সামনে। খোকাকে শুইয়ে দিয়ে হঠাৎ ভবানীর মনে হলো, ঠিক হয়েছে, শিশুর সৌন্দর্য বুঝবার পক্ষে তার বাপ মাকে বাদ দিলে চলবে কেন? শিশু এবং তার বাপ মা একই স্বর্ণসূত্রে গাঁথা মালা। এরা পরস্পরকে বুঝবে, পরস্পর পরস্পরকে ভালো বলবে, সৃষ্টির বিধানেই। নিজেকে বাদ দিলে চলবে না। এও বেদান্তের সেই অমর বাণী। তুমিই দশম, নিজেকে বাদ দিয়ে গুনলে চলবে কেন? তার পরদিন সকালে এলো হলা পেকে। তার সঙ্গে এলো
হলাপেকের অনুচর দুর্ধর্ষ ডাকাত অঘরমুচি। অঘরমুচিকে তিলুরা ৩ বোনে দেখে খুব খুশি। অঘর ওদের কোলে করে মানুষ করেছে ছেলেবেলায়। তিলু বললে, এসো অঘর দাদা, জেল থেকে কবে এলে? অঘর বললে, কাল এলাম দিদিমণিরা, তোমাদের দেখতে এলাম, আর বলি সন্ন্যাসী ঠাকুরকে দেখে একটা পেট নাম করে আসি, গঙ্গাচানের ফল হবে। কোথায় তিনি? তিনি বাড়ি থাকেন কারো, ওই বাঁশতলায় ধুনি জ্বালিয়ে বসে আছেন, দেখো গিয়ে। অঘর দাদা বসো, কাঁঠাল খাবা? তোমরা দুজনেই বসো। খোকনকে দেখবো দিদিমণি, আগে সন্ন্যাসী ঠাকুরকে দণ্ডবধ করে আসি। বাঁশতলার আসনে চৈতন্য ভারতী চুপ করে বসেছিলেন। ধুনি জ্বালানো ছিল না। হলাপেকে আর অঘরমুচি গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করল। সন্ন্যাসী বললেন, কে? মোরা বাবা। হলাপেকে বললে, এ আমার সাকরেদ অঘর, গারদ থেকে কাল খালাস পেয়েছে, এই গাঁয়েই বাড়ি। জেল হয়েছিল কেন? আপনার কাছে নুকুবো কেন বাবা, ডাকাতি করে এলাম দুজনে, দুজনেরই হাজত হইল। খুব শক্তি আছে তোমাদের দুজনেরই, ভালো কাজে সেটা লাগালে দোষ কি? দোষ কিছু নেই বাবা, হাত নিষ্পিস করে, থাকতে পারি নে। চৈতন্য ভারতী বললেন, হাত নিষ্পিস করুক, যে মনটা তোমাকে ব্যস্ত করে সেটা সর্বদা সৎ কাজে লাগিয়ে রাখো, মন আপনিই ভালো হবে। হলাপেকে বসে বসে শুনলে। অঘরমুচির ওসব ভালো লাগছিল না। সে ভাবছিল তিলু দিদিমণির কাছ থেকে একখানা পাকা কাঁঠাল চেয়ে নিয়ে খেতে হবে। এমন সময়ে নীলু সেখানে এসে ডাকলে, সন্ন্যাসী দাদা। চৈতন্য ভারতী বললেন, কি দিদি? পাকা কলার পেঁপে নিয়ে আসবো? ছ্যান হয়েছে? না হয়নি, তুমি নিয়ে এসো, এতে কোনো আপত্তি নেই। আচ্ছা, এদেশে ছ্যা করা বলে কেন? কি বলবে? কিছু বলবে না, তুমি যাও, জোশুরে বাঙাল সব কোথাকার। নিয়ে এসো কি খাবার আছে। অমনি বললি আমি কিন্তু আনবো না, সেটুকু বলে দিচ্ছি দাদা। হলাপেকে উঠে দাঁড়িয়ে বললে, তাহলে মুই রন পাপড়ি। সন্ন্যাসী হেসে বললেন, রন পাপড়ে কি হবে? আপনার জন্যই কলা মূলো সঙ্গেরও করে নিয়ে আসি, নীলু দিদি তো চটে গিয়েছে। অঘরমুচি বললে, মোর জন্য একখানা পাকা কাঁঠাল। ও দিদিমণি, বড্ড খিদে লেগেছে। নীলু বললে, যাও বাড়ি গিয়ে বড়দিদি বলে ডাক দিও, বড়দি দেবে এখন। না দিদি, তুমি চলো, বড়দি এখনই বকবে এমন, গারদ খেটে এইছি। কি করছিলি সাত কৈফিয়ত দিতে হবে, আর সবাই তো জানে মুই চোর ডাকাত, খাতি পাইনে তাই চুরি ডাকাতি করি, খাতি পেলি কি আর করতাম? গেরামে এসে যা দেখছি, চালের কাটা 2 আনা 10 পয়সা, তাতে আর কিছুদিন গারদে থাকলেই হতো ভালো। খাওয়াবো কেমন করে অত আখড়া চালের ভাত? ছেলে পিলেরেই বা খাওয়াবো কি? কি বলেন বাবা ঠাকুর? সন্ন্যাসী বললেন, যা ভালো বোঝো তাই করবে বাবা, তবে মানুষ খুন করো না, ওটা করা ঠিক নয়। হলাপেকে এবং অঘরমুচি চলে যাওয়ার সময় চৈতন্য ভারতী মহাশয়কে আরেকবার সাষ্টাঙ্গে প্রণাম করে চলে গেল। ভবানী বাড়ুজ্যে যে তিলুকে নিয়ে রোজ নদীতে নাইতে যান সন্ধেবেলা, আজও গেলেন। ইছামতির নির্জন স্থানে নিবিড় নলখাগড়ার ঝোপের মধ্যে দিয়ে মুক্ত খোঁজা জেলেরা গত শীতকালে যে সুঁড়ি পথটা কেটে করেছিল, তারই নিচে বাবলা, জগ্গিডুমুর, পিটুলি ও নটকান গাছের তলায় ভবানী ও তিলু নিজেদের জন্য একটা ঘাট করে নিয়েছে। সেখানে হলদে বাবলা ফুল ঝরে পড়ে টুপটাপ করে, স্বচ্ছ কাকচক্ষু জলের ওপর। গুলঞ্চের সরু ছোট লতা নটকান ডাল থেকে জলের ওপর ঝুলে পড়ে। তেচোখো মাছের ছানা স্নানরতা তিলু সুন্দরীর বুকের কাছে খেলা করে, হাত বাড়িয়ে ধরতে গেলে নিমেষের মধ্যে অন্তর্হিত হয়। ঘনান্তরাল বনকুঞ্জের ছায়ায় কত কি পাখি ডাকে সন্ধ্যায়, ওদের কেউ দেখতে পায় না ডাঙা থেকে। ভবানী বাড়ুজ্যে জলে নেমে বললেন, চলো সাঁতার দিয়ে ওপারে যাই। তিলু বললে, চলুন,
ওপারের ক্ষেত থেকে পটল তুলে আনি। ছি, চুরি করা হয়। পাড়া গিয়ে বুদ্ধি তোমার, চুরি বোঝো না। যা বলেন, আমরা কত তুলে আনতাম। দেবে সাঁতার? চলুন, গোঘাটার দিকে যাবেন, মাঠের বড় অশ্বত্থতলার দিকে। তিলু অদ্ভুত সুন্দরভাবে সাঁতার দেয়। সুন্দর ঋজু তনুদেহটি জলের তলায় নিঃশব্দে চলে। পাশে পাশে ভবানী বাড়ুজ্যে চলেন। হঠাৎ এক জায়গায় গহীন কালো জলে ভবানী বাড়ুজ্যে বলে ওঠেন, তিলু, তিলু। তিলু এগিয়ে চলেছিল, থেমে স্বামীর কাছে ফিরে এসে বললে, কি, কি? ভবানী দুহাত তুলে অসহায়ের মতো খাবি খেয়ে বললেন, তুমি পালাও তিলু, আমায় কুমিরে ধরেছে। তুমি পালাও, পালাও, খোকাকে দেখো। তিলু হতভম্ব হয়ে বললে, কি হয়েছে বলুন না, কি হয়েছে? সে কি গো? জল খেতে খেতে ভবানী দু হাত তুলে ডুবতে ডুবতে বললেন, খোকাকে দেখো, খোকাকে দেখো। তিলু শিউরে উঠল জলের মধ্যে। বর্ষা সন্ধ্যার কালো নদী জল এক্ষুনি কি তার প্রিয়তমের রক্তে রাঙা হয়ে উঠবে? এরই মধ্যে শেষ হয়ে গেল জীবনের সব কিছু স্বাদ আহ্লাদ। চক্ষের নিমেষে তিলু জলে ডুব দিল কিছু না ভেবেই। স্বামীর পা কুমিরের মুখ থেকে ছাড়িয়ে নেবে, কিংবা নিজেই কুমিরের মুখে যাবে। ডুব দিয়েই স্বচ্ছ জলের মধ্যে সে দেখতে পেলে প্রকাণ্ড এক শিমুল গাছের গুঁড়ি জলের তলায় আড়ভাবে পড়ে, এবং তারই ডালপালার কাঁটায় স্বামীর কাপড় মোক্ষম জড়িয়ে আটকে গিয়েছে। হাতের এক এক ঝটকায় কাপড়খানা ছিঁড়ে ফেললে খানিকটা। আবার জলের ওপর ভেসে স্বামীকে বললে, ভয় নেই, ছাড়িয়ে দিচ্ছি, শিমুল কাঁটায় বেঁধেছে। আবার দম নিয়ে আরও খানিকটা কাপড় ছিঁড়ে ফেললে। জলের মধ্যে খুব ভালো দেখাও যায় না। সন্ধ্যার অন্ধকার নেমে আসছে জলের তলায়। কি করে কাপড় বেঁধেছে ভালো বোঝাও যায় না। আবারও ডুব দিলে আবার ভেসে উঠল। ৩-৪ বার ডুব দেওয়ার পর স্বামীকে মুক্ত করে অবসন্নপ্রায় স্বামীকে শক্ত হাতে ধরে ভাসিয়ে ডাঙার দিকে অল্প জলে নিয়ে গেল। ভবানী বাড়ুজ্যে হাঁফ নিয়ে বললেন, বাবা, ওহ! তিলুর কাপড় খুলে গিয়েছিল, চুলের রাশ এলিয়ে গিয়েছিল। দু হাতে সেগুলো এঁটে সেটে নিলে, চুল জড়িয়ে নিলে। সেও বেশ হাঁপাচ্ছিল, কিন্তু তার সতর্ক দৃষ্টি স্বামীর দিকে। আহা, বয়স হয়ে গিয়েছে ওর। হেসে স্বামীর দিকে চেয়ে বললে, বাপরে, কি কাণ্ডটা করে বসেছিলেন সন্ধেবেলায়। ভবানী বাড়ুজ্যেও হাসলেন। খুব সাঁতার হয়েছে, এখন চলুন বাড়ি। তুমি ভাগ্যিস ডুব দিয়ে দেখেছিলে। কে জানতো ওখানে শিমুল গাছের গুঁড়ি রয়েছে জলের তলায়। আমি কুমির ভেবে হাত পা ছেড়ে দিয়েছিলাম তো। প্রায় অন্ধকার নির্জন পথ দিয়ে দুজন বাড়ি ফিরে চলে। তিলু ভাবছিল, উফ, আজ কি হতো যদি সত্যি ওর কিছু হতো। তিলু শিউরে উঠল। স্বামী চলে গেলে সে কি বাঁচত?